এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ইটস মি সৃজিতা। সো এটা হচ্ছে আমাদের পুরীতে লাস্ট দিনের ভিডিও। তো এই ভিডিওটা আমি করিনি, অ্যাকচুয়ালি এটা সকালবেলা একদম সানরাইজের সময়, তখন আমি ঘুমাচ্ছিলাম। তো এটা মা, বাবা আর বড় পিসনরা গেছিলো বিচে, তিনজন মিলেই গেছিলো এরা, বাকি সবাই রুমে ঘুমাচ্ছিল। তো তখনই মা আর কি ভিডিও করে এনেছিল যাতে পরে আমাকে দেখাতে পারে, তো সেটাই আমি একটু দেখাচ্ছি এখানে। তো সকালবেলা আমরা ফার্স্ট দিনকার আমি, কণা, জুই আর বাবা মিলে ট্রাই করেছিলাম সানরাইজ দেখার জন্য, কিন্তু সেদিনকার খুব কুয়াশা ছিল বলে দেখতে পারিনি। তো আর তারপরে অন্য দিনগুলোয় আর অত ভোরবেলায় ওঠা হয়নি বলে দেখাও হয়নি। তো যাই হোক, লাস্ট দিন মা বাবারা গেছিলো বলে তাও এটা দেখা হলো। সামনাসামনি আর দেখা হয়নি, যাই হোক ভিডিওতেই দেখে নিলাম। আর এই কদিনের মধ্যেই 4টে দিন যে কিভাবে সবার সাথে একসাথে এত আনন্দ করে কেটে গেল বুঝতেও পারিনি। তো যাই হোক, সেদিনকার যেহেতু লাস্ট দিন, তো সেদিনকার হোটেল ফাঁকা করে দিতে হতো আমাদের 7টার মধ্যে। তো সেই জন্যই সকাল সকালই উঠে পড়েছিলাম এমনি, কিন্তু সানরাইজ আর দেখানি। তো সকালবেলা উঠে আমরা এই যে রাস্তার ধারে একটা চায়ের দোকানে এসে গেছিলাম, কারণ তখন অত সকালে কোনো হোটেল খোলা ছিল না। তো রাস্তায় দেখলাম এই কাকুটা চা নিয়ে বসেছে, তো ওখানেই সবাই মিলে চা খাওয়ার জন্য চলে এসেছি। তো আর ওইখানেই এই যে চায়ের একদম চায়ের দোকানের অপোজিটেই এখানে আরেকটা হোটেল ছিল। তো হোটেলটা বেশ সুন্দর ছিল, এর ভিতরে বেশ এত সুন্দর সুন্দর ফুল ছিল। ওনাদের পারমিশন নিয়েই ভিতরে ঢুকেছিলাম, পারমিশনের কিছু নেই, ওনারা বললে এমনিই ঢুকতে পারি। তো সেই জন্যই ঢুকে একটু ফটো তুলছিলাম। খুব সুন্দর ফুলগুলো ছিল, একদম কালারফুল, বাইরে থেকে খুব ভালো লাগছিলো। অ্যান্ড তারপর চা খেয়ে আর তারপরে আমরা একটু ব্রেকফাস্ট করলাম। না, ব্রেকফাস্ট চা খেয়েই আমরা বিচে গেছিলাম। তারপরে বিচ থেকে ফিরে ব্রেকফাস্ট করে রুমে গিয়ে সবাই স্নান টান করে আবার রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা সেদিনকার বন্দে ভারতে ফিরবো। আর বন্দে ভারতটা ওই 150 নাগাদ ছিল। তো সেই জন্যেই যারা বিচে নামেনি তারা আগেই চান করে নিয়েছিল। আমি, কণা, জুই আর মা, এই চারজনা বাকি ছিলাম। আমরা চারজনা একটু বিচে নেমেছিলাম, একটু নাচ করেছিলাম আর একটু জলে, যেহেতু অন্য দিন সেরকমভাবে জলে নামা হয়নি, তো লাস্ট দিনই একটু জলে নেমেছিলাম আমরা কজন। তো সেই জন্য আমরা চারজন আবার অন্য রুমে এসে স্নান করলাম। অ্যাকচুয়ালি আমাদেরকে সব একটা রুমে শিফট করিয়ে দিয়েছিল, কারণ 7টার সময় রুম থেকে আর কি চেক আউট করতে হতো। তো সেই জন্য 3টে রুমের বদলে আমাদেরকে একটা রুমে থাকতে হয়েছিল। তো যাই হোক, এবার সব রেডি হয়ে এবার টাটা বলার বেলা। তো এখন আমরা সবাই অটোতে উঠছি, আর এই যে এসেও গেছে আমাদের ট্রেন বন্দে ভারত। ট্রেনটা মোটামুটি টাইমে ছিল, খুব একটা ট্রেনটা ওয়েট করে না, তো সেই জন্য। আর আমাদের স্টেশন থেকে কম্পার্টমেন্টটা অনেকটাই দূরে আর কি, মানে ট্রেনের অনেকটা পিছন দিকে। তো সেই জন্য অনেকটা হাঁটতে হয়েছিলো, হাঁটতে হাঁটতেই প্রায় ট্রেন ছাড়ার সময় হয়ে গেছিলো। তো সেই জন্য খুব একটা বেশি কিছু কেউই আর অত ফটো তুলতে পারিনি, আমি মাই এখানে একটু ফটো তুলছিলাম। তো যাই হোক, চলো ট্রেনে উঠে পড়ি, নইলে আবার ছেড়ে দেবে। তো বন্দে ভারতে খুব একটা মানে ভিড় ছিল না, মানে আমাদের কম্পার্টমেন্টটাই আর কি সব সিটস আর কি বুক ছিল না, অনেকজনই হয়তো আসেনি বা বুক ছিল না। তো ফাঁকা ফাঁকাই ছিল বেশ, সবাই মানে ছড়িয়ে ছিটিয়ে বসতে পারছিলাম, যেগুলো আমাদের সিট না ওগুলোতে আর কি বসে এনজয় করতে পারছিলাম। তো এই যে এখানে এসে এইগুলো হচ্ছে আমাদের আসল সিট। তো উঠে ফার্স্টে সবাই যে যার সিটেই বসেছিল, তখন যেহেতু জানতাম না যে অন্য সিট কোনটা ফাঁকা না। তো তারপর অনেকটা রাস্তা আসার পর তখন দেখলাম আর কেউ উঠছে না, মানে ওগুলো আর বুক হয়নি। তো তারপরেই আমরা একটু ছড়িয়ে বসেছিলাম, স্পেশালি ওই উইন্ডো সিটগুলো নেওয়ার জন্যই বসেছিলাম। তো এটা আমার, জুই, কণা, মা, বাবা সবারই মনে হয় ফার্স্ট টাইম, শুধু বড় পিসনই আগে একবার চলেছে। তো ফার্স্ট টাইম বন্দে ভারতে, ভালোই লাগলো। তো আমাদের যেহেতু ট্রেনটা 150-তে ছিল, তো সেই জন্য লাঞ্চ প্রোভাইড করা হয়েছিল, তারপর স্ন্যাক্সও পেয়েছিলাম। অ্যান্ড যেহেতু মানে ট্রেন থেকে নামার সময়টাও 8:30, তো সেই জন্য তার আগে আমাদের ডিনারও দিয়েছিল। তো যাই হোক, লাঞ্চ সেরে নিয়ে এবার একটু বসার পরে আবার আমাদের স্ন্যাক্স এসে গেছে। স্ন্যাক্সেও অনেক কিছু ছিল, আর লাঞ্চে ছিল ভাত, ডাল, পরোটা, চিকেন, সবজি, দই আর আইসক্রিম ছিল। বেশ ভালো ছিল, কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ভালো ছিল। আমি এতদিন বন্ধুদের কাছ দিয়ে শুনতাম নাকি খুব একটা ভালো খাবার ওরা পায়নি, মানে কোয়ালিটি ভালো থাকে না, বাট আমাদের যেটা দিল তো ভালোই ছিল কোয়ালিটি। তো ফার্স্ট টাইম বন্দে ভারতে ভালোই লাগলো। আর তারপরেই তো এখন স্ন্যাক্স দিয়েছে, স্ন্যাক্সেও অনেক কিছু ছিল, আমার ঠিক সব কিছু মনে নেই। চা, কফি ছিল, আর এই যে চিড়ে ভাজা আর ক্যারামেল পপকর্ন ছিল। তো মনে নেই অ্যাকচুয়ালি স্ন্যাক্সে কী কী ছিল, কারণ সব কিছু খেতেও পারিনি, শুধু আমি কফিটাই খেয়েছিলাম আর ক্যারামেল পপকর্নটা খেয়েছিলাম তখন, কারণ তার কিছুক্ষণ আগেই লাঞ্চ খেয়েছি। আর তারপর পরই আবার স্ন্যাক্স চলে এসেছিলো 5টা নাগাদ। তো সেই জন্য কেউই খুব একটা কিছু খায়নি, সবই নিয়ে নিয়েছিল, যেহেতু ওগুলো প্যাকড আর ড্রাই খাবার ছিল, তো ওটা নিয়েই আসা গেছে। তো ফার্স্ট চান্সে যেইবার দিয়েছিল চা কফি মিক্স ছিল, আর আমাদের গ্রুপের মধ্যে আমি একাই কফি পেয়েছিলাম। তো সেইটা দেখে আবার পরে
মা আর ছোটো পিসনও আর কি চেঞ্জ করে নিল কফিটা, মানে ওরা চা পেয়েছিল, ওরা জিঞ্জার টি পেয়েছিল, তো সেটাকে আবার কফিতে নিয়ে নিল। কফিটা ভালো ছিল, সেই জন্যই আমিও বললাম যে নিতে পারো, তো সেই জন্যই নিল আবার ওরা। তো এই যে এখানে ওরা আবার গরম জল দিয়ে গেল, এবার কফিটা বানানোর পালা। কফির মধ্যে মানে ওই একটা পাউচের মধ্যে ওরা অনেক কিছু দিয়েছিল, কফি পাউডার দিয়েছিল, মিল্ক পাউডার দিয়েছিল, আবার মানে সুগারও দিয়েছিল আর কি, পাউডার সুগার। মানে অ্যারেঞ্জমেন্টসগুলো আর সার্ভিস খুবই ভালো ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আমিই বরং এখানে ছিটতে গিয়ে একটু নোংরা করে ফেলেছিলাম, আসলে মিল্কটা ছিটকে গেছিলো। আমার তো ফার্স্ট টাইম উঠে খুবই ভালো লেগেছিলো, আর আমি সবাইকে বলবো যে মানে ভালো, কারণ এতদিন আমি অনেক রিউমার শুনেছি যে বন্দে ভারত ভালো না, কিন্তু আমার তো খুবই ভালো লাগলো, সবারই আমাদের খুবই ভালো লেগেছে। শুধু একটু ট্রেনটা লেট করেছিল, 8:30টায় নামানোর কথা ছিল, সেটা আমাদের 9টায় নামিয়েছে, কিন্তু সেটা খুব একটা লেট বলা যায় না, তো ট্রেনে উঠলে এইটুকু লেট তো হবেই, আর আধ ঘন্টা ট্রেন লেট মানে খুব একটা লেট বলাও যায় না। আমরা আসলে যাওয়ার সময় দুরন্ততে গেছিলাম বলে ট্রেনটা একদম পারফেক্ট টাইমিংয়ে ছিল, তো সেই জন্য সবাই বলছিল যে বন্দে ভারত লেট করলো। বাট ঠিক আছে, ঘুরতে গিয়ে অতটা টাইম দেখে চললেও হয় না, তো ঘুরতে গেছিলাম যখন কতই তো টাইম ওয়েস্ট করেছি, তো সেই জন্য আধ ঘন্টা ওয়েস্ট তো কিছুই না। তো এই যে আমি আমি কফি খেয়ে ফেলেছি, তখন ওদের আর কি কফি যেহেতু এক্সচেঞ্জ করেছিল, তখন মায়ের আর পিছনেরটা একটু দেরিতে এসছে, তো এখন মা কফি বানিয়ে নেবে। সবাইকে সেম জিনিসই দিচ্ছে, ওই 3টে করে প্যাকেট থাকছে, ওটার মধ্যে কফি পাউডার, সুগার আর মিল্ক পাউডার। বাবা, পিসন, ছোটো পিসি, জুই, কণা ওরা সবাই চাই খেয়েছিল। তো ওদেরকে কারুর কারুর জিঞ্জার টি পড়েছিল, আর কারুর কারুর ইলাচি টি পড়েছিল। তো সবকটাই শুনলাম খুবই ভালো ছিল, ফ্লেভার্সগুলোও ভালো ছিল অ্যান্ড খাওয়াও ভালো ছিল। তারপর ট্রেনে বসে বসে বোর হচ্ছিলাম বলে একটু ভাবলাম ট্রেনের মাঝখানে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিই, আর ট্রেনের এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ ট্রেন ফাঁকাই ছিল, খুব একটা মানে লোকজন ছিল না, অলমোস্ট প্রায় অনেক সিটই ফাঁকা ছিল। আমরা একটা ফ্যামিলি ছিলাম, আর একটা বিগ টিম ছিল, আর হয়তো একজন দুজনই ছিল। তো যাই হোক, এই করতে করতেই আবার আমাদের ডিনার চলে এসছে, আর ডিনার এসে গেছে মানে আর কিছুক্ষণ পরেই আমরা নেমে পড়ব। তো ডিনারে ছিল রুটি, ভাত, ডাল, সবজি, চিকেন আর টক দই, তো খুবই ভালো ছিল। অ্যান্ড এই যে নেমেও পড়েছি অলরেডি আমরা, হাওড়াতে নেমেছিলাম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেকটাই মানে রাত হয়ে গেছে, অ্যাজ এক্সপেক্টেড তার থেকে দেরি হয়ে গেছে। তো আজকের মতো মানে সবাই খুব টায়ার্ড, তো আই হোপ ইউ অল লাইক ইট। থ্যাংকস ফর ওয়াচিং।